একটা প্রশ্ন করি ভাই, একটু মাথা ঠান্ডা করে শুনেন। ধরেন সোহাগ পরিবহনের একটা বাস অ্যাক্সিডেন্ট করলো, 10-15 জন লোক মারা গেল, তখন কি সবাই গিয়ে মামলা করবে ড্রাইভারের নামে? না ভাই, মামলা হবে সোহাগ পরিবহনের মালিকের নামে। কারণ গাড়ির মালিকই দায়ী, সে চালককে নিয়োগ দিয়েছে, রাস্তায় নামিয়েছে, দায় সেই নিবে। আবার ধরুন কোনো ওষুধ কোম্পানির ওষুধ খেয়ে অনেক লোক মারা গেল, তখন কি ওই ফার্মাসিতে ওষুধটা বিক্রি হয়েছে তার নামে মামলা হবে, নাকি ওষুধ কোম্পানির উপরে মামলা হবে? কি মনে করেন আপনারা? এবার আসি মূল ঘটনায়। একটা যুদ্ধ বিমান ফাইটার জেট ভেঙে পড়েছে, মাটি থেকে আগুনের লেলিহান শিখা, চারপাশে লাশ আর লাশ, কান্না আর কান্না। আর পাইলট, হ্যাঁ, আগেই সে ইজেক্ট করে ফেলেছে। জীবনের মায়া সবারই আছে, কিন্তু কিছু কিছু পেশা, কিছু কিছু প্রফেশনে কিন্তু জীবনের মায়াটা পড়ে, মানুষের মায়াটা বেশি। যেমন পাইলট, ডাক্তার, এরা, পুলিশ। কিন্তু আমাদের দেশে এগুলো হয় না। হ্যাঁ, জীবনের মায়া থাকতে পারে। এই পাইলট ইচ্ছা করলে বিমানটা আরেকটু ঘুরিয়ে কয়েক সেকেন্ড, 1-2-3 সেকেন্ড, এখন বিমানটা যদি একদমই নিজের হালে ছেড়ে দেয়, তাহলে কোথায় বিমানটা পড়লো সেটা তো আসলে ঠিক না। চেষ্টা তো করতে পারে। অনেকেই বলবে চেষ্টা করেছে, হ্যাঁ আমিও মানি চেষ্টা করেছে, কিন্তু সে যদি বিমানের ভেতরেই থেকে যেত তাহলে কিন্তু আরো ভালোভাবে ফুটে উঠতো যে সে চেষ্টা করেছে। সে যতক্ষণ ইজেক্ট করেছে ততক্ষণে নিজে বিমানের ভেতরে থেকেই চেষ্টা করতে পারতো বিমানটাকে সরানোর। হ্যাঁ, তিনি সরানোর চেষ্টা করেছে, কিন্তু তিনি ইজেক্টও করেছে। হ্যাঁ, একটা পাইলট নিজেকে সেভ করার জন্য ইজেক্ট করেছে, কিন্তু তার কিন্তু জানা উচিত ছিল এই বিমানটি বিধ্বস্ত হলে শত শত প্রাণ যাবে এবং তার উপর আসবে ভয়াবহ বিপদ। সে বেঁচে ফিরতে পারবে না, হয়তো সে নিজেই মারা যাবে, নয়তো তাকে মেরে ফেলা হবে। এটাই কিন্তু হয়েছে। এবার আসি বাংলাদেশে ঘটে যাওয়া সবচেয়ে বড়, সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা, 21শে জুলাইয়ের দুর্ঘটনা নিয়ে। এই বিমান বিধ্বস্ত হয়েছে একটি কোমলমতি বাচ্চাদের স্কুলের উপর, মাইলস্টোন স্কুলের উপর। এই পাইলটকে, মানে পাইলটের নাম তৌকির আহমেদ। হ্যাঁ, আমি এখন কিছু কথা বলবো তৌকির আহমেদকে নিয়ে। এই পাইলটকে সোলো ফ্লাইটে পাঠানো মানে সে পুরোপুরি পরীক্ষা দেওয়া দক্ষ, মানসিকভাবে প্রস্তুত একজন পাইলট। সোলো ফ্লাইট মানে কি জানেন? সোলো ফ্লাইট মানে পাইলট একা, তার ওপর সব দায়িত্ব, বিমান চালানো, সিদ্ধান্ত নেওয়া, মানুষ বাঁচানো। কিন্তু তৌকির আহমেদ যদি আগেই ইজেক্ট করে নিজেকে বাঁচায় আর নিচে শত শত মানুষের প্রাণ চলে যায়, তাহলে প্রশ্ন তোলা কি অপরাধ? এবার আসি ইজেক্ট করা মানে কি। ইজেক্ট করা মানে হচ্ছে নিজেকে সরিয়ে ফেলা বিমান থেকে এবং বিমানকে যে কোনো জায়গায় তার নিজের গতিতে ছেড়ে দেয়া। বিমান যেখানে ইচ্ছা সেখানে পড়ে যাবে। কিন্তু বিমানের ভেতরে থাকলে তো কিছুটা চেষ্টা করা যেত না? হ্যাঁ, সে একদম শেষ পর্যন্ত সে চেষ্টা করেছে। আমি মেনেই নিলাম সে শেষ পর্যন্তই চেষ্টা করেছে। মাইলস্টোন স্কুলের শারীরিক শিক্ষা ভবনে সে নিজে প্যারাসুট নিয়ে ওই ছাদ ভেঙে ওখানে পড়েছিল এবং সে জীবিত ছিল। উপরে আসা পাইলট আপনার ওই যে চেয়ার সহ আমাদের এরকম টেবিলের মধ্যে ঝুলে আছে, প্রেসার আছে 100/60 ছিল প্রেসার, আর পালস আছে। তাকে প্রেসার মাপা হয়েছে, তার প্রেসার ঠিক ছিল, হার্ট রেট ঠিক ছিল। এত কিছু ঠিক থাকার পরে পাইলটটি মারা গেল কিভাবে হসপিটালে যাওয়ার সাথে সাথে? এটা কি প্রশ্ন জাগে না যে সে কিভাবে মারা গেল? সে তো সুস্থই ছিল। কি ব্যাপার? সোহাগ পরিবহনের কথাটা আরেকবার মাথায় নিন তো, যে ব্যাপারটা কি, কোন দিকে আঙ্গুল আসবে, কোন দিকে আঙ্গুল আসবে সেই আঙ্গুল রুখে দেওয়ার জন্য একটি পাইলটের জীবন বলি হয়ে গেল। এবারে সে আরেকটা কথায়, সোলো ফ্লাইট দেওয়ার আগে বিমানও কিন্তু হাজারো পরীক্ষার সম্মুখীন হয়। হ্যাঁ, যুদ্ধ বিমানকে পুরো মেকানিক্যাল চেক আপ করে দেয়া হয়। ইঞ্জিন, জ্বালানি লাইন, ব্রেকিং সিস্টেম, কমিউনিকেশন যন্ত্র, ইজেকশন সিট, ককপিটের প্রতিটি বোতাম, প্রতিটি অংশ সার্টিফাই করে ইঞ্জিনিয়ার আর গ্রাউন্ড ক্রু। একটাও ভুল থাকলে ফ্লাইট বাতিল হয়, এটাই নিয়ম। তাহলে বলুন, যদি নষ্ট বিমান থাকে তাহলে তাকে একা পাঠানো হলো কেন? আর যদি বিমান ঠিক থাকে তাহলে যান্ত্রিক ত্রুটি কিভাবে ঘটলো? কাদের ছাড়পত্রে, কাদের অনুমতিতে, কাদের চাপে এই ফ্লাইট হলো? এই প্রশ্নগুলোর উত্তর কেবল একজনই দিতে পারতেন, পাইলট তৌকির আহমেদ। কিন্তু এখন তিনি মারা গেছেন। একটা মৃত মানুষ সত্যি কথা বলতে পারে না ভাই।
কিন্তু একটা জীবিত মানুষ পারতো অনেক কিছু খুলে বলতে। বিমানের পাইলট মারা গিয়েছে, এই কথাটা বলে সবার জবাবদিহিতা কিন্তু এখানেই বন্ধ হয়ে গেল। আমাদের পাইলটও চেষ্টা করেছে, আমাদের পাইলট মারা গিয়েছে, যান্ত্রিক ত্রুটি ছিল, এটা ছিল সেটা ছিল, পাইলটের দোষ ছিল না, পাইলট ইজেক্ট করেছে কখন না কখন কিছুই জানি না, সব কিছু কিন্তু পাইলটের উপরে চাপানো হলো। মরা মানুষ তো নিজের ডিফেন্ড করতে পারে না, তাই না? তো তৌকিরের মরাটা তো, তৌকিরের মারা যাওয়াটা তো অনিবার্য ছিল। ঠিক এজন্যই কি তৌকিরকে মেরে ফেলা হলো, নাকি তার মৃত্যুটা ছিল খুব নিখুঁতভাবে সাজানো? আমি জাস্ট প্রশ্ন করছি, আমি জনগণ, আমি প্রশ্ন করতেই পারি, প্রশ্ন মাথায় আসছে, প্রশ্ন করছি। আমি জানি আমার প্রশ্নের উত্তরগুলো কেউ দিবে না, আর প্রশ্নের উত্তর যাতে দিতে না হয় সেজন্য অনেক কিছু ধামাচাপাও দেয়া হচ্ছে। আমার প্রশ্নের উত্তর কেউ দিবে না, আমার চেয়ে বিজ্ঞ বিজ্ঞ মানুষের প্রশ্নের উত্তরই কেউ দিচ্ছে না। এই যাবৎকালে যত গুমসুম হয়েছে কারো প্রশ্নের উত্তরই কেউ দিচ্ছে না, কারো দায়ভার নেই তো। মরে গেছে সাধারণ মানুষ, মা বাবা হারিয়েছে তাদের সন্তান, তাদের কি কয়েকদিন পরে ভুলে যাবে? সোহাগ পরিবহনের কথা এক্সাম্পলটা কেন দিয়েছিলাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, আঙ্গুলটা কোথায় যাবে, এই আঙ্গুলটা যাতে কেউ উঠাতে না পারে। আমাদের পাইলট মারা গিয়েছে, উত্তর একটাই, আমাদের পাইলট মারা গিয়েছে, জীবন উৎসর্গ করেছে, জীবন নিজেও ত্যাগ করেছে, আত্মত্যাগ করে হাজারো মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছে, বাঁচায় নাই কিন্তু। কচি কচি বাচ্চারা কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মারা গেছে, তারপরেও কিন্তু প্রশ্নের উত্তর একটাই, আমাদের পাইলট মারা গিয়েছে। জবাবদিহিতার কাঠগড়ায় কেউ থাকবে না, কারো কোনো জবাবদিহিতা নাই, ইন্টারন্যাশনাল পর্যায়ে কোনো কিছু নাই, সিস্টেমের বাইরে হয়ে গেছে সব কিছু, কারণ পাইলট মারা গিয়েছে। এই একটা উত্তর দিয়ে সবাই বেঁচে গেল, মরে গেল তৌকির আহমেদ।